লতি তো অনেকে অনেকভাবে খেয়েছেন। নারিকেল দুধ দিয়ে কি কেউ লতি রান্না খেয়েছেন? আজকে আমি আপনাদের সাথে নারিকেল দুধ চিংড়ি মাছ দিয়ে লতি রান্নার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? তো লতি রান্না করার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে পরিমাণ মতো পেঁয়াজ আর 2টা তেজপাতা এখানে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তেজপাতা দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। তো পেঁয়াজটা একটু যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে তারপর এখানে আমি আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি। সব কিছু মশলা ভালো করে একসাথে কষিয়ে নিব। যে কোনো রান্নায় কিন্তু মশলা কষানোটা খুব ইম্পর্টেন্ট। মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে। তো এখানে আমি নারিকেল দুধ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর পুরো রান্নাটা কিন্তু আমি নারিকেল দুধ দিয়ে কমপ্লিট করব, কোনো পানি ইউজ করব না। তো এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে যে লতি রেখেছিলাম সেই লতিটা দিয়ে দিলাম। লতি দিয়ে 5 মিনিট আমি এখানে ঢেকে দিয়ে রান্না করব। এখানে কিন্তু কোনো নারিকেল দুধ এখনও ইউজ করি নাই। তারপরে রান্নাটা দেখেন কত সুন্দর লাগছে। পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আরও ভালো লাগবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক তেমনটাই মজার। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 মগ পরিমাণ নারকেল দুধ দিয়ে দিলাম। নারকেল দুধটা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমি ঢেকে দিয়ে আরও 10 মিনিট রান্না করব। তারপরে যখন পানিটা শুকিয়ে আসবে উপর থেকে আমি কাঁচামরিচের ফালি আর ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব। তো দেখেন পানিটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আর ফ্লেভারের জন্য একটু ভাজা জিরের গুঁড়া উপর থেকে। আর ঢেকে দিয়ে আর 5 মিনিট রান্না করলেই কিন্তু তেলটা উপরে উঠে আসবে, পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের দক্ষিণ অঞ্চলে এভাবে লতি রান্নাটা সবার ভীষণ পছন্দের। আমরা এখন তেমন একটা খাই না স্বাস্থ্যের কথা চিন্তা করে, কিন্তু বছরে 2-1 বার তো এভাবে রান্না করে খাওয়া যেতেই পারে, তাই না? যেহেতু এত স্বাদের জিনিস। তো উপর থেকে দেখেন তেল কিন্তু উঠে এসেছে আর রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। এভাবে একদিন লতি রান্না করে দেখবেন, কত স্বাদ হয় খেতে, না খেলে বুঝতে পারবেন না। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।